পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর পার হলো আজ। ২০০৯ সালের এই দিন ঢাকার পিলখানায় মঞ্চায়ন করা হয় বিডিআর বিদ্রোহের নাটক। উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী সেনাবাহিনী ও বিডিআরকে ধ্বংস করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। সেদিন জাতি হারিয়েছিল বহু চৌকস ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে। নানা পক্ষের নাম আসলেও এই ঘটনার নেপথ্যে রহস্য এখনও অজানাই রয়ে গেছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের দরবার হলে বার্ষিক দরবার শুরু হওয়ার পরপরই কিছু বিদ্রোহী জওয়ান অস্ত্রসহ হামলা চালালে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিদ্রোহীরা অস্ত্রাগার থেকে গোলাবারুদ লুট করে পুরো এলাকায় তাণ্ডব চালায় ও সেনা কর্মকর্তাদের পরিবারকে জিম্মি করে। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক নাগরিককে। প্রায় ৩৩ ঘণ্টা পর বিদ্রোহীরা আত্মসমর্পণ করলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। ২৭ ফেব্রুয়ারি গণকবর থেকে মরদেহ ও পিলখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়। শেখ হাসিনা তদন্ত কমিটিকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি বলে তখনই অভিযোগ ওঠে। ভারত ও সংশ্লিষ্টতা নিয়ে হাত পা বাঁধা ছিল তদন্ত কমিটির। এরপরও জমা দেয়া তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গণদাবির প্রেক্ষিতে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সাবেক বিডিআর মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বাধীন কমিশন ১১ মাসের তদন্ত শেষে যেই প্রতিবেদন দেয় তাতে বলা হয় পিলখানা হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত। ঘটনার মূল সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস এবং তাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এ ঘটনায় ভারতেরও সম্পৃক্ততা পাওয়ার কথা জানায় কমিশন। অভিযোগগুলো তদন্তের আলোকে উঠে আসলেও বিষয়টি এখনও রাজনৈতিক ও আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতেই রয়েছে। হাসিনা সরকার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ গুরুত্ব দিয়ে পালন না করায় ছিল সমালোচনাও। তবে জুলাই বিপ্লবের পর থেকে ২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। তবে সবার চাওয়ার কেন্দ্রে রয়েছে দায়ীদের যথাযথ বিচার। রায়হানা হক মুন, RTNN।